নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার আগেই একের পর এক মাস্টার স্ট্রোক মোদির। এবারও নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে মোদি সরকার। রাজ্যের তরুণ তরুণীদেরকে এবার দেওয়া হবে সেই প্রকল্পের আওতায়, তাদেরকে আনা হবে। কার্যত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তরুণ তরুণীদেরকে দেওয়া হবে লোন, এমনটাই খবর। এক ক্লিকেই পেতে পারেন সেই লোন আপনিও। তবে বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। কি বলছে শুনবো। অঙ্কিতা, লোকসভার আগে তো আমরা মোদির বিভিন্ন প্রকল্প দেখেছি, সেই জায়গায় এবার তরুণ তরুণীদেরকে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে লোন দেওয়া হবে। কি সেই লোন? শুরু করে একেবারে অনগ্রসর শ্রেণী আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিতদের কিন্তু এবার ঋণ দিতে দেখা গেছে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যেই খবর যে এক ক্লিকেই মিলতে পারবে লোন, অর্থাৎ লোকসভা ভোটের আগে সেই লক্ষ্যেই কিন্তু এবার নতুন পোর্টাল চালু করেছে মোদী সরকার। কি সেই এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে প্রধানমন্ত্রীর সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ বা পিএম সুরাজ নামে যে জাতীয় পোর্টাল, সেই জাতীয় পোর্টাল এই মুহূর্তে চালু করেছে নরেন্দ্র মোদী। আর এর মাধ্যমে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত 1 লাখ তরুণ তরুণীকে এবার ঋণ দেবে কেন্দ্রীয় সরকার। এবং শতাব্দী আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি যে যোগ্য প্রার্থীরা পিএম সুরাজের সাহায্যে ব্যাংক বা নন ব্যাংকিং ফেসিলিটি বা ফাইন্যান্সিয়াল যে কোম্পানি বা অন্যান্য সংস্থাগুলি রয়েছে সেখান থেকেই তারা এই ঋণ নিতে পারবে। যে কোনো রাজ্য বা যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে যুবক যুবতীরা কিন্তু এতে আবেদন করতে পারবেন। আমরা যারা অ্যাপ্লাই করবেন তারা কত টাকা পর্যন্ত তারা লোন পেতে পারেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু সর্বোচ্চ দেখাচ্ছে প্রায় 2 লক্ষ টাকা লোন দেবে কেন্দ্রীয় সরকার, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সংখ্যাটা কত হবে তা নির্ধারণ করা হয়নি। হয়তোবা যে সমস্ত সার্টিফিকেট গুলি আপলোড করা হবে ওয়েবসাইটে সেইগুলির উপর ভিত্তি করেই কিন্তু তাকে লোন প্রদান করা হবে, এমনটাই আমরা খবর পাচ্ছি। আর এই পোর্টালের মাধ্যমে কি হবে, যারা যুবক যুবতীরা রয়েছে, যারা ইতিমধ্যেই ভাবছে যে একটা নতুন করে বিজনেস চালু করবে বা তাদের আগে একটা বিজনেস ছিল কিন্তু সে তার বিজনেসটাকে আরো একটু বাড়াবে, তার জন্য কিন্তু এই লোন প্রদান। কেননা স্টার্ট আপ ইন্ডিয়ার উপর কিন্তু এই মুহূর্তে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই ইতিমধ্যেই যেন আত্মনির্ভর ভারত গড়ে তোলা যায়, এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। আর তোমাকে যে পোর্টালের নাম আমি বললাম, সেই পোর্টালটির কিন্তু উদ্বোধনের পর তপশিলি জাতি বা অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মীর মতো সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদেরকে সঙ্গে কিন্তু দেখা করেন, তাদেরকে এই লোন প্রদান করা হবে। এবং প্রধানমন্ত্রী জানাচ্ছেন যে তিনি প্রত্যেকবার যারা একেবারে আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তাদের কথা চিন্তা করেন, তাদের কথা ভেবেই তাদের সমস্যা সমাধানের জন্যই এই সমস্ত প্রকল্প তিনি নিয়ে এসেছেন। অন্যদিকে কেন্দ্রের যারা আধিকারিকরা রয়েছেন সে আধিকারিকদের দাবি যে সমাজের সবচেয়ে প্রান্তিক অংশের উন্নতি করতেই পোর্টালের মাধ্যমে এই সমস্ত ঋণ ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। আর লোনের প্রাপ্ত টাকা দিতেই কিন্তু একটা যদি লোনে যে টাকা ইতিমধ্যেই গ্রাহকরা পাবে সেই টাকা দিয়ে কিন্তু তারা একটা নতুন ব্যবসা শুরু করতে পারবে। পাশাপাশি জীবনযাত্রার যে একটা মনোন্নয়ন ও নতুন নতুন কর্মসংস্থান, তার জন্য কিন্তু এই টাকা ব্যবহার করা যাবে। দেখো শতাব্দী, আমরা গত বছর দেখেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কথা চালু করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেই প্রকল্পের নাম মাত্র সুদে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার, এমনটাই জানানো হয়েছিল। অনলাইন বা অফলাইন দুভাবেই তার আবেদন করা যাবে। এরপরে কিন্তু ইতিমধ্যেই সুরাজ প্রকল্পের কথা উঠে আসছে। পিএম সুরাজ নামে সেই পোর্টালটি ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে চালু করা হয়েছে, যেখানে প্রথমেই সে ওয়েবসাইটে বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হবে, সেগুলি সাবমিট করতে হবে। কোন জায়গা কোন জেলা থেকে তিনি আবেদন করছেন সেগুলো প্রত্যেকটা সাবমিট করার পর ওনার যে ডকুমেন্ট গুলি রয়েছে সেগুলিকেও কিন্তু স্ক্যান করে পিডিএফ করে সেই পোর্টালে জমা দিতে হবে। তারপর সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংক থেকে কিন্তু সেই লোন নেওয়া যাবে। অর্থাৎ আখেরে বলতেই হচ্ছে যে লোকসভার আগে কিভাবে একেবারে যুবক যুবতীরা বা বর্তমান দিনে যারা ইতিমধ্যে নয়া প্রজন্ম রয়েছে তাদেরকে কিভাবে খুশি করা যায়, তার জন্যই কিন্তু আমরা বলতে পারি একের পর এক প্রকল্প নিয়ে ভোটের আগেই হাজির হচ্ছে প্রধানমন্ত্রী বা নমো সরকার।
শতাব্দী। একদমই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল, যেখানে বলা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়ার স্বপ্ন দেখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই যারা তরুণ তরুণীরা রয়েছেন তাদেরকে কিন্তু পিছিয়ে পড়া চলে না। তাই তাদেরকে যেন কার্যত একেবারে তাদেরকে আরো উন্নয়নের দিশায় লক্ষ্যে এবং তারা কিভাবে আগামী দিনে এগিয়ে যাবে সেই দিশাকে লক্ষ্য রেখে কার্যত একের পর এক মোদির লোকসভার আগে সেই প্রকল্প চালু করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।